আমরা মেনে নিতে পারছি না। হিন্দুর পাশে যদি এখন হিন্দু এসে দাঁড়ান, একজন সনাতনী যদি সনাতনী ধর্ম নিবাতে আসেন, তোমরা সেখানে অপরাধটা কোথায়? ইউনিট সরকার কিসের জন্য অ্যারেস্ট করেছে? কিসের উপর ভিত্তি করে? একটা ভিত্তিহীন মামলা দিয়ে ওনাকে না খেতে দিয়ে ওনাকে ওনার উপর অত্যাচার করছে, এমনকি ওনার প্রসাদটুকু পেতে দিচ্ছে না। আমরা চাই যে এই ইউনিট সরকার পৌঁছে গেছে, এই ইউনিট সরকার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অবিলম্বে ভারত ছাড়া করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ ছাড়া করতে হবে ইউনিট সরকারকে। আজকে ভারত না থাকলে ওরা কোথায় যাবে? ভারত থেকে যদি পেঁয়াজ না যায়, আলু না যায়, ওখানে আলুর দাম 5,000 টাকা হয়ে যাবে। সব তো এখান থেকেই যায়। ওরা যদি এখনো অব্দি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে আগামী দিনে বেনে বলে সবকিছু আটকে দেওয়া হবে। সে ফার্স্ট অফ অল সে ভারতীয়, ভারত তাকে সৃষ্টি করেছে। ভারতীয় লোককে তারা কি করে অত্যাচার করে? বাংলাদেশে কিছু যাবে না ভারত থেকে, বাংলাদেশ থেকে এখানে এসে চিকিৎসা করবে আর এখানে আমাদেরকে গালাগাল দেবে। সবচেয়ে বেশি অবাক লাগে আমাদের ভারতবর্ষের মাকুদেরকে দেখে, যারা কোটা বিরোধী আন্দোলনে গোটা ফেসবুক গোটা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছিল যে হাসিনা সরকার কেন গুলি করেছে, কেন তাদের উপর আটকানোর চেষ্টা করেছে। আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে হাসিনা সরকার কেন আটকানোর চেষ্টা করেছিল, কারণ হাসিনা সরকার বুঝতে পেরেছিল যেটা হচ্ছে এটা একেবারেই জঙ্গিদের মতো তালিবানি শাসন আনার জন্য এই জিনিসটা হচ্ছে, সেটা উনি বুঝতে পেরেছিলেন বলেই উনি এটা করেছেন। তাহলে তখন যারা আন্দোলনের জন্য যারা এত কথা বলেছিলেন যেসব মাকুরা যে কেন মারা হচ্ছে, কেন স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, স্টুডেন্টরা মানুষ আর হিন্দুরা মানুষ না। রিসেন্টলি আমরা দেখছি যে আমাদের পতাকা উপর দিয়ে তারা কলেজের সামনে একটা এন্ট্রেন্স একটা কার্পেট বিছিয়ে রেখেছে, তার উপর দিয়ে হেঁটে যাওয়া আসা। এটা কি শিক্ষা? এটা কলেজে তারা কি শিখছে? যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, যেভাবে ভারতের পতাকার উপর পা দিয়ে যাওয়া হয়েছে, আমাদের মনে হচ্ছে ভারতবাসী হিসেবে পা গুলো কেটে দেওয়া উচিত। দিদি, আজকে আমাদের পশ্চিমবাংলায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, কালী মন্দির দুর্গা মন্দির ভাঙা হচ্ছে এবং মূর্তি ভাঙা হচ্ছে। আর সেই একইভাবে বাংলাদেশেও আমরা কয়েক মাস ধরে দেখছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আজকে যখন হিন্দুরা সনাতনীরা এক হয়েছে, সেখানে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করেছে, ওখানে জামাতি এবং বাংলাদেশের ইউনিট সরকার ভয় পেয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে ওখানে আমাদের চিন্ময় প্রভুকে অবিলম্বে ওনাকে মুক্তি দিতে হবে, কেননা এটা আমরা মেনে নিতে পারছি না। হিন্দুর পাশে যদি এখন হিন্দু এসে দাঁড়ান, একজন সনাতনী যদি সনাতনী ধর্ম নিবাতে আসেন, তোমরা সেখানে অপরাধটা কোথায়? ইউনিট সরকার কিসের জন্য অ্যারেস্ট করেছে? কিসের উপর ভিত্তি করে? একটা ভিত্তিহীন মামলা দিয়ে ওনাকে না খেতে দিয়ে ওনাকে ওনার উপর অত্যাচার করছে, এমনকি ওনার প্রসাদটুকু পেতে দিচ্ছে না। আমরা চাই যে এই ইউনিট সরকার পৌঁছে গেছে, এই ইউনিট সরকার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অবিলম্বে ভারত ছাড়া করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ ছাড়া করতে হবে ইউনিট সরকারকে। দেখুন, এসব মমতা বন্দ্যোপাধ্যায় ছল চাতুরি, এই ছল চাতুরিতে মানুষ ভিজছে না। উনি যেভাবে জামাতিদেরকে সহযোগিতা করছেন, হিন্দুদের একটা হিন্দু রাষ্ট্রে আমাদের হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, ছোট শিশুর থেকে নিয়ে পরে গৃহবধূ অব্দি ধর্ষণ খুন ধর্ষণ করে তাদের উপরে অত্যাচার করছে। এই অত্যাচার আমরা মানতে পারছি না। আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ আমাদের হিন্দুদেরকে সুরক্ষিত দিচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভু হচ্ছে হিন্দু, উনি একজন সনাতনী। তো সনাতনীর পাশে আমরা যদি সনাতনীরা না থাকি, আমরা যদি হিন্দুত্ব রক্ষা যদি না করি, তাহলে আমরা কিসের হিন্দু? বাংলাদেশের জামাতিরা যেটা শুরু করেছে, যে পরিস্থিতি গড়ে তুলেছে আজকে বাংলাদেশে, সেই একই পরিস্থিতি ক্রমশ আমাদের কিন্তু পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আমাদের হিন্দুদের পাশে থাকবো, সনাতনী আমাদের ধর্ম আমাদের জাতি আমরা রক্ষা করব। এতে কোন সরকার কি বলো, ইউনিট সরকার কি বললো, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলো, আমরা কানে নেই না, কারণ আমরা হিন্দুর পাশে থাকতে চাই। আমরা বাংলাদেশের হিন্দু মা বোনদের পাশে আছি এবং বিশেষ করে সর্বক্ষণ আমরা ওনাদের সাথে থাকবো এবং ওনাদের জন্য আমাদের এই লড়াই কমসে কম জারি থাকবে। বিচারপতি বলে কিছু নেই, বাংলাদেশের বিচারপতি জামাতিদের চলছে, জামাতিরাই সরকার চালাচ্ছে। এই জামাতিরা যদি সরকার চালাবে, তারা হিন্দুদের পাশে কারা থাকবে? ওখানে এই সংখ্যালঘু মুসলমান যারা অত্যাচার করছে, এই হিন্দুরা ওখানকার বাসিন্দা।
তাদের পৈতৃক তাদের অবশ্যই তাদের সুরক্ষার দায়িত্ব কে হবে? ইউনুস সরকার যেভাবে জামাতকে সঙ্গ দিচ্ছে, আমরা চাই ইউনুস সরকার অবিলম্বে হিন্দুদের সুরক্ষা এবং আমাদের চিন্ময় বাংলাদেশে যেইভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। সব জায়গায় হিন্দুদেরকে এক হতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সত্যি কথা বলতে শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গেও সেম পরিস্থিতি। আমরা এই দুর্গাপূজার সময় দেখেছি, কালী পূজার সময় দেখেছি, এবার লক্ষ্মী পূজার সময় দেখেছি কিভাবে মূর্তি ভাঙা হচ্ছে হিন্দুদের, যেটা এর আগে আমরা দেখতে পাইনি। রিসেন্টলি মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনা আমরা কম বেশি সবাই জানি, যেটা কোনো মেইন স্ট্রিম মিডিয়া সেভাবে কভার করেনি, কিন্তু ইউটিউবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যারা কার্যকর্তা আছেন, যারা চেনা পরিচিত আছেন, তাদের থেকে আমরা জানতে পেরেছি যে কি ঘটনা ঘটছে, কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আর এই অত্যাচার ঠেকানোর জন্য সব হিন্দুকে এই মুহূর্তে এক হতে হবে, যেটার কোনো মানে জায়গা আর নেই। যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে তার জন্য রুখে দাঁড়াতে গেলে গোটা বিশ্বের হিন্দুকে এক করতে হবে, এবং তার জন্য আমাদের এখানের এই উদ্যোগ, যাতে আমাদের এই অঞ্চলের সব হিন্দুদেরকে আমরা এক করতে পারি। ঢাকার কথা ভেবে লাভ নেই, ঢাকায় এখন যারা সরকারে রয়েছে তারা বেসিক্যালি কেউ মানুষ নয়। যদি মানুষ হতো তাহলে এইভাবে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, এগুলো তারা করতে পারতো না। তাছাড়াও হিন্দুদের কথা তো একটা দিক আছেই, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের জাতীয় পতাকা যেভাবে ওখানে পা দিয়ে মারানো হচ্ছে, এটা কোনো দেশ অন্য কোনো দেশের জাতীয় পতাকা এভাবে মারাতে পারে না। আজকে আমাদের দেশেও প্রচুর মতভেদ থাকতে পারে, কারণ নেতাজিকে পছন্দ হতে পারে, কারণ গান্ধীজিকে পছন্দ হতে পারে, তার জন্য আমরা অন্য কারোরকে এইভাবে অপমানিত করতে পারি না। ওই দেশে আমরা দেখতে পেয়েছি যেইভাবে আন্দোলন এর আগে হয়েছে, কোঠা বিরোধী আন্দোলন, সেইখানে যেইভাবে ওনাদের ওখানকার যে জনক তার উপর যেভাবে অপমান করা হয়েছে, তার মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, ওইখানে পুরোপুরি জঙ্গিদের যেরকম চলে ওই রকম চলছে, ওখানে কিছু নেই। আজকে এই বাংলা তালিবানি শাসন চলছে। আজকে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারতের কি অবদান রয়েছে, ওটা ওরা যদি মানুষ হতো তাহলে অস্বীকার করতো না। আজকে ভারত না থাকলে ওরা কোথায় যাবে? ভারত থেকে যদি পেঁয়াজ না যায়, আলু না যায়, ওখানে আলুর দাম 5000 টাকা হয়ে যাবে। সব তো এখান থেকেই যায়। ওরা যদি এখনো অব্দি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে আগামী দিনে বেনে বলে সবকিছু আটকে দেওয়া হবে। বাংলাদেশে কিছু যাবে না ভারত থেকে, বাংলাদেশ থেকে এখানে এসে চিকিৎসা করবে, আর এখানে আমাদেরকে গালাগাল দেবে। আসুন, আসছে কেন? দরকার নেই বাংলাদেশ থেকে এখানে আসার। এখানে সব হসপিটাল থেকে বন্ধ করে দেওয়া হোক। জেএন রয় বলে দিয়েছে, সজলদা বলে দিয়েছে, বাকি হসপিটালে সেম জিনিস করুক, কোনো বাংলাদেশের চিকিৎসা এখানে হবে না। আমাদের দেশকে সম্মান করতে হবে। আমাদের দেশের থেকে যদি কোনো রকম সুবিধা নিতে হয় তোমাদের, আমাদের দেশকে সম্মান করতে হবে। আমাদের কাছে সবার আগে আমাদের দেশ। আমরা সবকিছু সহ্য করব, আমাদের দেশের অপমান, আমাদের ধর্মের অপমান আমরা সহ্য করব না। পাকিস্তানকে দেখেও বাংলাদেশের শিক্ষা হয়নি, তো আগামী দিনে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশ হতে চলেছে, এটা নিয়ে তো কোনো নিঃসন্দেহ নেই। আর তার চেয়ে বড় কথা, আমার সবচেয়ে বেশি অবাক লাগে আমাদের ভারতবর্ষের মাকুদেরকে দেখে, যারা কোটা বিরোধী আন্দোলনে গোটা ফেসবুক, গোটা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছিল যে হাসিনা সরকার কেন গুলি করেছে, কেন তাদের উপর আটকানোর চেষ্টা করেছে। আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে হাসিনা সরকার কেন আটকানোর চেষ্টা করেছিল, কারণ হাসিনা সরকার বুঝতে পেরেছিল যেটা হচ্ছে এটা একেবারেই জঙ্গিদের মতো তালিবানি শাসন আনার জন্য এই জিনিসটা হচ্ছে, সেটা উনি বুঝতে পেরেছিলেন বলেই উনি এটা করেছেন। তাহলে তখন যারা আন্দোলনের জন্য যারা এত কথা বলেছিলেন, যেসব মাকুরা, যে কেন মারা হচ্ছে, কেন স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, স্টুডেন্টরা মানুষ আর হিন্দুরা মানুষ না, তাহলে আজকে যখন হিন্দুদেরকে মারা হচ্ছে তাহলে তারা কেন চুপ? তারা কেন কোনো কথা বলছে না? কিছু কিছু জায়গায় দেখলাম সিপিএম এর নেতারা বলছে সংখ্যালঘু, মানে ওনারা বলতে চাইছে যেখানে সংখ্যালঘু আছে সেখানের জন্য আমরা আন্দোলন করব, তাও হিন্দু কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। এই নাটক আমরা সহ্য করব না। আগে হিন্দু কথা পরিষ্কার বলতে পারুক, তারপরে হিন্দুদের জন্য আন্দোলন করতে নামবে। ওনারা বলছে ভারতবর্ষেও নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়। একটা প্রমাণ দেখাক যেখানে অত্যাচারিত হয় সেখানে হিন্দুরাই হয়। বেলডাঙ্গাতে হিন্দুরা সংখ্যালঘু, সেই জন্য বেলডাঙ্গাতেও হিন্দুরাই অত্যাচারিত হয়েছে, কোনো মুসলিম অত্যাচারিত ভারতবর্ষে হয় না। বুদ্ধিজীবীরা এই পারেতে খেলাত, এই পারেতে সাম্যবাদের গল্প দেয়, তাই বুদ্ধিজীবীদের কোনোদিনই এখন চোখ না খোলা নেই। আরজি করেও আমরা দেখেছি, ঠেলার নাম বাবাজি জানেন তো, ঠেলায় পড়ে রাস্তায় নেমেছিল, তাও সেটা আয়ুবাসের জন্য, এখনো সেই জিনিসটাই করে যাচ্ছে। তবে আমি আপনাকে বলে দিচ্ছি, হিন্দুরা সেই পরিস্থিতি তৈরি করবে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য সবাইকে পথে নামতে হবে। এটা হওয়া উচিত না, কারণ বাংলাদেশের সৃষ্টি ভারত করেছে, ভারতবর্ষ বাংলাদেশের 71 সালে সৃষ্টি করেছে। সেই বাংলাদেশ হিন্দুদের উপরে অত্যাচার করবে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। ভারত ট্রিটমেন্ট দিচ্ছে, ভারত খাওয়া দিচ্ছে, ভারত ছাড়ছে। আজকে একটা প্যারাসিটামল দরকার হলে তাদের ভারতের উপরে চেয়ে থাকতে হয়, তাহলে ভারতীয় লোকদের কেন অত্যাচার করবে তারা? হিন্দুদের অত্যাচার আমরা কোনো মতেই মেনে নেবো না। বাংলাদেশে সব বন্ধ হওয়া উচিত, যা সুবিধা
ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। ওদের কি করে সাহস হয়? হ্যাঁ, সে ফার্স্ট অফ অল সে ভারতীয়, ভারত তাকে সৃষ্টি করেছে। ভারতীয় লোককে তারা কি করে অত্যাচার করে? সে তো ভারতীয়, যতই ওখানে থাক, ওদের ব্যাপার হোক, তাদের এই অধিকার নেই। কে দিয়েছে তাদের এই অধিকার? তাহলে বাংলাদেশের হাজার হাজার লোক আছে এখানে, তাদের সাথে কি করা উচিত? আমার খালি একটাই প্রশ্ন, তাদের একটা কথা ভাবা উচিত, সে ভারতের মুখাপেক্ষী হয়ে বেঁচে আছে। ভারত যদি সব বন্ধ করে তখন তাদের কি অবস্থা হবে, সে এটা ভেবে তাদের করা উচিত না। সেটা তো হওয়া উচিত না। এই যে অত্যাচার হচ্ছে সেটা কখনোই হওয়া উচিত না। আমরা তো করছি না এখানে অত্যাচার, আমরা কি যে যারা এখানে সংখ্যালঘু আছে তাদের উপরে অত্যাচার করছি? একটা সময় আসবে যখন ভারত সব বন্ধ করে দেবে, তখন ওরা কি করবে? তখন কি এই অবস্থা থাকবে তারা? আর ইউনিসেফ নোবেল প্রাইজ শান্তি পুরস্কার পেয়েছে, সেটা ইমিডিয়েট ছিনিয়ে নেওয়া উচিত। যে নোবেল শান্তি পুরস্কার পেয়ে নিজের যেখানে একটা রাষ্ট্রপ্রধান হচ্ছে সে শান্তি করতে পারছে না, তার কি অধিকার আছে? শান্তি নোবেল নিয়ে বসে থাকার কোনো অধিকার নেই। একটাই কথা, সকল হিন্দু ভাই বোনেদের ওখানে একটাই কথা বলবো, হ্যাভ দ্য কারেজ, উই আর অল টুগেদার। আমরা একসঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা বাঘাযতীন মোড়ে মিলিত হয়েছি এবং আমরা এই মিছিল চালিয়ে নিয়ে যাব। যে অন্যায় অবিচার ওখানে হচ্ছে সেটা সত্যি লজ্জা, ভীষণই লজ্জাজনক। সবাই বলে এখানে, আমার প্রথম অ্যাডভাইস সবাইকেই হবে, বিশেষ করে আমার কলকাতার ভাই বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট, ওরা যেমন আমাদের ভারতীয় সব জিনিস বন্ধ করে দিচ্ছে, ইউজ করছে না, প্লিজ ডু নট হ্যাভ সফট ড্রিঙ্কস লাইক প্রাণ। Stop having it, then only we can protest. We are here for the protest and we will be there together. সবাই একসঙ্গে, আমরা একসঙ্গে পাশে আছি, কাছে আছি। আর যেটা রিসেন্টলি আমরা দেখছি যে আমাদের পতাকা উপর দিয়ে তারা কলেজের সামনে একটা এন্ট্রেন্স, একটা কার্পেট বিছিয়ে রেখেছে, তার উপর দিয়ে হেঁটে যাওয়া আসা। এটা কি শিক্ষা? এটা কলেজে তারা কি শিখছে? সত্যি দুর্ভাগ্যজনক। আমরা ভাবতে পারি না, ভাবার বাইরে। যে কোনো ফ্ল্যাগ, আজকে শুধু জাতীয় পতাকা না, যে কোনো ফ্ল্যাগ আমরা মাটিতে ফেলে রাখতে পারি না। রাস্তায় আমরা যে কোনো দলের, নানা রকম দল আছে কলকাতার মধ্যে, অ্যাট টাইমস দেখি এধার ওধার ফ্ল্যাগ পড়ে থাকে, সেগুলো তুলে রাখাটাই হচ্ছে সম্মান জানানো। সেটাতেই বোঝা যায় যে আসল মানুষ কি। উনি বলছেন, এটা জানি না কি করে বলছেন। আমাদের লজ্জা লাগছে যে আমাদের আবার সেকেন্ড টাইম রিফিউজি হয়ে আসতে হবে। এটার মতো লজ্জাজনক বিষয় আর নেই, এইটুকুই বলার। আমাদের সেকেন্ড টাইম উইল বি কামিং অ্যাজ রিফিউজি। ওখানে যারা হিন্দুরা আছি, সেকেন্ড টাইম এটা কোথাও হয়নি সেকেন্ড টাইম কোনো জাতি রিফিউজি হয়ে আসছে, বাট এটা হতে চলেছে। and we are afraid of, we are ওটাই লজ্জাজনক, খুবই লজ্জা লাগছে। বাঙালি হিন্দুরা শুড বি টুগেদার। মোদিজি তো সে তো অবাঙালি, তাও সে তো আমাদের রাজা, সে তো অনেক কিছুই করছে, কিন্তু আমরা কি করছি? আমরা আজকে এটা যে একত্র হয়েছি, এটাই আমাদের প্রোটেস্ট, আর আমরা সব একসঙ্গেই আছি, এটাই কথা। দেখুন, বাংলাদেশে কোনো একটা জামাতের সরকার চলছে, একটা সম্প্রদায়, যে সম্প্রদায় বাংলাদেশে, আমরা যারা, আমাদের বাংলাদেশে যারা হিন্দু আছে সংখ্যালঘু, তাদের ওপর নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে, যে অত্যাচার ভাষায় প্রকাশ করা যাবে না। মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়া হচ্ছে না, এবং তার খাওয়ার দিতে গিয়ে তার যা শিষ্যরা গেছিল তাকে অবধি গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা মানে অরাজকতার সরকার, মানে মোহাম্মদ ইউনিস জামাতেদের একজন মানে প্রতিনিধিত্ব করছে, উনি কোনো সরকার চলছে না। যেভাবে চলছে সেখানে আমরা যারা হিন্দুরা আছি সারা বিশ্বের, তারা শঙ্কিত, তারা এর প্রতিবাদে আমরা রাস্তায় বাংলায় নামছি। শুধু বাংলাদেশ বলবো না, বাংলাদেশের দেখা দেখি এই পশ্চিমবঙ্গের বুকেও একই জিনিস ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে, আমি একদম পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছি, মুসলিম সম্প্রদায়কে যেভাবে তোষণ করছে, যে তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে হয়েছে, কিছুদিন পরে এখানেও এটা বাংলাদেশের মতন না হয়ে যায়, সেই ভয়ে আমরা ভীষণভাবে শঙ্কিত। একদম একদম উনি শান্তির জন্য পুরস্কার পেয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমি তো বুঝে পাচ্ছি না যে কোন শান্তির জন্য উনি পুরস্কার পেয়েছিলেন। পুরো দেশটা জুড়ে, আমাদের প্রতিবেশী দেশ, আমরা হিন্দুরা অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত ধৈর্যশীল বলে এখনো সেভাবে কিছু হচ্ছে না। আমরা প্রতিহত করছি,
আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু সেভাবে কিছু হচ্ছে না। অভিজিৎ বাবু যে কথাটা বলেছেন সেটা সর্বৈব সত্য কথা। ওনাকে কারা পুরস্কার দিয়েছে শান্তির জন্য, সেটা প্রশ্ন উঠছেই আমাদের সবার মনে। সেই প্রশ্ন দেখুন, সবার আগে অসহযোগিতা। বাংলাদেশ নামক দেশটা বেঁচে আছে ভারতবর্ষের ওপর, ভারত সরকারের ওপর। ভারত সরকার সমস্ত রকম ভাবে অসহযোগিতা শুরু করা উচিত। ভারত সরকারের অলরেডি ভারত সরকার ভিসা এবং পাসপোর্ট বাতিল করে দিয়েছে, IPL ঢুকতে দেওয়া হয়নি। সমস্ত দিক থেকে, জল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে সমস্ত দিক থেকে। এবং শুনতে হয়তো খারাপ লাগবে, বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসেন এই বাংলায়, পশ্চিমবঙ্গে, কলকাতায় বা চেন্নাইয়ে, তাদের প্রত্যেককে আটকে দেওয়া উচিত। তাহলে ওরা বুঝতে পারবে যে কি হচ্ছে, কি করছে, তার কি ফল হতে পারে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ শেষ হয়ে যাবে। পুরোটাই ভারতবর্ষের ওপরে, কিচ্ছু না, শুধু ফারাক্কার ব্যারেজটা খুলে দিলেই বাংলাদেশ ভেসে যাবে। আর আমরা আবারও বলছি, আমরা ভারতবাসী অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত ধৈর্যশীল। তার জন্য যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, যেভাবে ভারতের পতাকার উপর পা দিয়ে যাওয়া হয়েছে, আমাদের মনে হচ্ছে ভারতবাসী হিসেবে পা গুলো কেটে দেওয়া উচিত। একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কিন্তু আমরা অত্যন্ত সহনশীল, অত্যন্ত সহিষ্ণু জাতি। আমরা এখনো অবজারভেশন এর মধ্যে রয়েছে, একদমই অতিরঞ্জিত নয়। হিন্দুরা যেখানে আক্রান্ত হবে, সমস্ত হিন্দু তার প্রতিবাদে নামবে। যেখানে পৃথিবীর যেই অঞ্চলে, যেই স্থানে হিন্দুরা আক্রান্ত হবে, সমস্ত হিন্দু একত্রিত হয়ে তার প্রতিবাদ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলে বাংলাদেশ এতদিনে তার মানে সুস্পষ্ট একটা কঠোর ব্যবস্থা নিত। যারা এরকম করছে, জামাতাদের শাস্তির ব্যবস্থা করা হতো। যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু না। হিন্দুরা আক্রান্ত হলে সারা বিশ্বের হিন্দু সেখানে প্রতিবাদ করবে, একত্রিত হবে, এবং যাদের দ্বারা আক্রান্ত হবে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেই যাবে। এটা তো অত্যন্ত বাজে কথা। এবং সিদ্দিকুল্লাহ চীনের ব্যাপারে বলেননি, আসলে ওনার অন্য উদ্দেশ্য আছে। এবং উনি তো বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধদের উপর অত্যাচার হচ্ছে, সেজন্য ইউনিট সরকারকেও সমর্থন জানিয়েছেন। সুতরাং এরা একেবারে সরাসরি ইসলামী মৌলবাদী মানুষ, তারা যে দলেই থাকুন না কেন। সুতরাং তাদের কথা বুঝে নিতে হবে যে তার অনুগামীদের দিকে মন্তব্য জানাচ্ছেন যে তোমরা জনসংখ্যা বৃদ্ধি করে যাও, কারণ আমাদের এখানে এখন ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি। এই জনসংখ্যা বৃদ্ধি মানেই ভোটার সংখ্যা বৃদ্ধি, তার মানেই শক্তি। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, তার জন্য এই হুমায়ুন কবির বলুন, সিদ্দিকুল্লাহ বলুন, এরা সবাই তার জন্যই লড়ে যাচ্ছে। কোনো একটা দল শুধু তাদের সামনে মুখোশ মাত্র। এটা তো আমার ধারণা খুব বিকৃত রুচি। অনেক সময় প্রতিবাদের জন্য কেউ অন্য দেশের পতাকা পোড়ায়, এটা প্রতিবাদে অনেক জায়গায় হয়, কিন্তু একটা স্থায়ী পতাকা রেখে দিয়ে তার উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা বিকৃত রুচি। কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশের সরকারও এ ব্যাপারে কোনো কড়া ভূমিকা নেওয়া উচিত। শুধু বিবৃতি নয়, এরকমভাবে জাতীয় পতাকার অপমান করছে, তা নিয়ে কড়া কোনো পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের পাশের দেশ মায়ানমারের যিনি পরিবর্তন ঘটিয়েছেন, আমি নামটা একটু ভুলে যেতে পারি, আং সুই, তো উনিও শান্তির নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তারপরে এই রোহিঙ্গা ইত্যাদিতে ব্যাপারে তার নোবেল পুরস্কার নিয়ে নেওয়া হয়েছে। তো নোবেল পুরস্কার কিন্তু অনেককেও দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং ইউনিসের ক্ষেত্রে তো এটা খাটেই, কারণ তিনি যে গত 100 দিনে যে পরিমাণ সংখ্যালঘুদের ওপর, শুধু সংখ্যালঘু নন, আরেকটু বড় করে বলতে গেলে বিপক্ষ দল একটা দেশের আওয়ামী লীগ, তাদের উপর যে ধরনের অত্যাচার নামিয়ে এনেছেন, মোহাম্মদ ইউনিসের কোনো ধরনের শান্তির নোবেল পুরস্কার রাখার আর কোনো যোগ্যতা নেই। না, এটা দেখুন, বাংলাদেশ সরকার এখন একদম একটি ইসলামী সরকার। আপনি যদি ইরান দেখেন, আফগানিস্তান দেখেন, সেখানে যেরকমভাবে কোনো অ-ইসলামীদের প্রতি ব্যবহার করা হয়, বাংলাদেশও সেই পথেই হাঁটছে। সুতরাং এটা খুব একটা আশ্চর্যজনক ব্যাপার নয়। আর এখন যে সরকার আছে, এর তো কোনো বৈধতাই নেই। কিন্তু এটাকে আমাদের আন্দোলন করে, গণ আন্দোলন করে, বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আমাদের এর বিরোধিতা করতে হবে, যাতে, কারণ চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে অভিযোগটা খুবই হালকা, যে একটা পতাকা, বাংলাদেশের পতাকার ওপর নাকি অন্য গৈরিক পতাকা ছিল, এটা খুব হাস্যকর একটা অভিযোগ। সুতরাং ওরা একটা অজুহাত খুঁজছিল।
সুতরাং এতে আমাদেরই চেষ্টা করতে হবে, মানে আমাদের বলতে শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষের চেষ্টা করতে হবে যে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে যাতে বিনা শর্তে মুক্ত করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার মতো করে বলছেন, কিন্তু এটা তো একটা দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, যেহেতু অত্যাচারটা করছে ইসলামী মৌলবাদীরা, এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তি সেটা অনেকটাই এখন নির্ভর করছে ইসলামী মৌলবাদীদের ওপর, ফলে তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন। কারণ ঘটনা তো আজকের নয়, বাংলাদেশের একজন গবেষক তিনি বলছেন প্রত্যেক দিন 716 জন হিন্দু দেশ ত্যাগ করে। ইউনিট সরকার আসার আগে থেকে এটা চলছে। এটা বাংলাদেশ সরকারের সেখানে মৌলবাদীদের একটা চাপ রয়েছে। মৌলবাদীরা এটা বরাবর চেষ্টা করে, কারণ জামাতিদের সমর্থন নিয়ে এর আগে বিএনপি সরকার হয়েছে, এরশাদের সরকার হয়েছে, হাসিনার আমলেও হয়েছে, আমি বলবো না হাসিনার আমল হয়, বরাবরই এটা চলতে থাকে। হ্যাঁ, চিন্ময় স্বামীর বিষয়টা অভ্যন্তরীণ আমি বুঝলাম, কিন্তু নিরন্তর সেখানে হিন্দু নিপীড়ন হচ্ছে, এটা কি তিনি অস্বীকার করতে পারেন? যদি তিনি এটা অস্বীকার করে থাকেন তাহলে বলবো একজন বয়স্ক মানুষ হিসাবে তিনি মিথ্যা কথা বলছেন। সত্যের অপলাপ বলে আমি ভদ্র কথা বলবো না, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন একজন বয়স্ক লোক। তিনি হিন্দুদের উপরে আক্রমণের বিষয়টা নিয়ে এড়িয়ে যাচ্ছে। ও ব্যাঙের সর্দি, আমি এটা বলবো ব্যাঙের সর্দি বা কুমিরের কান্না। ব্যাঙের সর্দি কুমিরের কান্না, কারণ সব মৌলবাদীদের এক সূত্রে এক জায়গায় গাঁথা, তাদের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি না। হঠাৎ করে তারা এটা বলছেন, এর আগে তো তাদের প্রতিবাদ করতে দেখিনি, হঠাৎ করে তাদের এটা আমরা দেখছি। তারা ওই এখানে দলিতদের কিছু সমর্থন পাবেন, আবার দলিত মুসলিম ঐক্য এইটা নিয়ে আইএসএফ তুলতে চাইছে, কিন্তু দলিত মুসলিম ঐক্য আর হবে না। স্বাধীনতার আগে হয়েছিল, সেখানে হিন্দুরা বুঝতে পেরেছিলেন, যোগেন্দ্রনাথ মন্ডল ভুল বুঝতে পেরেছিলেন, এবং যোগেন্দ্রনাথ মন্ডল তিনি কিন্তু সেই মুসলিম লীগ ছেড়ে এসে তিনি পদত্যাগপত্রটা লিখে ওই দেশে জমা দিতে পারেননি, তিনি ভারতবর্ষে এসে পালিয়ে এসে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। সেই জন্য ওরা দলিতদের সাহায্য পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য হয়তো ওরা বলতে পারেন, কিন্তু এটা কুমিরের কান্না, আর কিছু না। বামেরা অত্যন্ত দূরদর্শী, তাই ওরা চুপ। দূরদর্শী মানে আমি বলতে চাইছি ওরা অনেক দূর দেখতে পায়, ওরা কিউবা দেখতে পায়, ইরাক দেখতে পায়, কিন্তু পাশে বাংলাদেশ দেখতে পায় না। বাংলাদেশ থেকে কেন সুজন বাবুরা বা কেন জ্যোতি বাবুদের উত্তরপুরুষ তারা কেন ওখান থেকে তার উত্তরসূরিরা, তার বাবারা, তার দাদুরা কেন পালিয়ে এসেছিলেন, একটু তারা যদি এটা বলেন তবে ভালো হয়। তারা যদি সেটা চর্চা করেন এবং তাদের ওই যে পরবর্তী প্রজন্ম, যে যুব সম্প্রদায় এখন বামেদের মুখ বলে যাদের তুলে আনা হচ্ছে, যেন তাদেরকে এই সত্যটা বলে কেন তারা বাংলাদেশ ত্যাগ করেছিল, কেন পূর্ব পাকিস্তান ত্যাগ করেছিল। এটা তো অত্যন্ত মানে লজ্জাজনক, এবং হচ্ছে আমাদের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে আমরা ভাবছি যে বাংলাদেশ যেই দেশের প্রতি আমাদের একটা সবসময় সৌজন্যবোধ কাজ করে থাকে, যেহেতু আমাদের পূর্বপুরুষরা ওই দেশের সাথে আমাদের যুক্ত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলে, কিন্তু সেই দেশের থেকে এরকম একটা মানে বর্বরচরিত যে এরকম নিন্দানীয় ঘটনা ঘটতে পারে আমরা ভাবতে পারিনি। কারণ বাঙালি হিন্দু সনাতনী সাধু একজন চিন্ময় প্রভু, তাকে এভাবে গ্রেপ্তার করা হলো, কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো সেটাই হচ্ছে আমাদের মানে জানার বিষয়। এবং সেই জন্য আজকে আমরা আন্দোলনে পথে নেমেছি, এবং এই আন্দোলন শুধু কিন্তু আজকের জন্য বা কালকের জন্য নয়, এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তম আকার ধারণ করবে। এবং এটা শুধু ভারতবর্ষ নয়, সারা মানে পৃথিবী, বিশ্ব জুড়ে লোক দেখছে এই যে সনাতনী হিন্দুদের প্রতি কি মানে অত্যাচার করা হচ্ছে। এইরকম বর্বরজনিত নিন্দানীয় মানে কি বলবো, কোনো ভাষা নেই। তার মানে আমরাও তো তাদের মতনই ভাষা ব্যবহার করতে পারি। মানে কোনো দেশে জাতীয় পতাকা হচ্ছে তার সেটা সম্মানীয় জিনিস। আজকে তাহলে আমরাও তো বাংলাদেশের জাতীয় পতাকা রেখে এরকম পাড়িয়ে দিয়ে চলে যেতে পারি, তাহলে আমাদের কোনো মানে অন্যায় বা অপরাধবোধ কাজ করবে না। কিন্তু আমাদের সেখানে শিক্ষা, নীতিগত আমাদের মানে রুচিবোধ সেগুলো আমাদের হবে না। তার কারণ হচ্ছে সনাতনী মানেই হচ্ছে এলো সেখানে অহিংসা কাজ করে, সেখানে হচ্ছে নিষ্ঠা, ভদ্রতা, সবাইকে এগুলো শেখানো হয়। তাই জন্য এইরকম অরুচিকর কার্যক্রম আমরা করতে পারবো না। অন্তত পক্ষে বাঙালি হিন্দু তথা ভারতবর্ষের বুকে কোনো মানুষ এটা করতে পারবে না। উনি তো এরকম বলবেই, তার কারণ উনি বুঝে গেছে যে কাজটা উনি একদম মানে ভেবেছিলেন যে যেহেতু আর কি এখন হচ্ছে মুসলিম ওনার মানে ওখানকার একটা ওনার শক্তিশালী যা আছে, ওরা যেহেতু মানে পারবে না, এটা ভাবতেই পারিনি যে হিন্দুরা এরকম ভাবে
এই প্রতিবাদে নামতে পারে। তাই জন্য উনি এই সমস্ত বলছেন, কিন্তু এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ এক মুহূর্ত সম্পূর্ণভাবে অচল। যেই দেশে নিজস্ব সত্তা বলে কিছু নেই, নিজস্ব ইন্ডাস্ট্রি নেই, নিজস্ব জল নেই, নিজস্ব মেডিসিন নেই, তাদের তো এত বড় বড় কথা বলাই সাজে না। আমরা যদি আজকে জল বন্ধ করে দিই, আলু বন্ধ করে দিই, সবজি বন্ধ করে দিই, মেডিসিন বন্ধ করে দিই, সব থেকে বড় কথা যেই দেশে চিকিৎসা ব্যবস্থা নেই, যারা 90% লোক ভারতবর্ষে চলে আসে তথা বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত মানে যত সরকারি বেসরকারি হাসপাতালে বাংলাদেশি ভর্তি কেন আসছে? তারা চিকিৎসার জন্য। আমরা চিকিৎসা বন্ধ করে দিই, জল বন্ধ করে দেবো, চিকিৎসা বন্ধ করে দেবো, দেখি ওদের অবস্থা কি হয়ে যায়। এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। যে এই দেশে নিজস্ব সত্তা নিয়ে কিছু না, সেখানে আভ্যন্তরীণ। এটা কি শুধু হিন্দুদের ক্ষেত্রে, হিন্দু সনাতনী বাঙালিদের ক্ষেত্রে এই আভ্যন্তরীণ ব্যাপারটাকে উনি কার্যকলাপ করছে? অবশ্যই আমি একমত, আমি সহমত ওনার সাথে। তার কারণ হচ্ছে আমরা চাই যে এই মুহূর্তে যদি আমাদের সনাতনী, আমাদের যদি চিন্ময় প্রভুকে যদি না ছাড়া হয়, তাহলে জল, ইলেকট্রিসিটি, মেডিসিন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। আলু, চিনি, নুন যেই দেশে এ থেকে জেড অব্দি ভারতবর্ষ থেকে যায়, সেই দেশের তো এত বড় কথা চলেই না। তারা সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কি করে? ভারতবর্ষ ছাড়া যাবে কোথায়? ভারতবর্ষকে বাদ দিয়ে তো বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। সুতরাং উনি যা কিছুই করুক না কেন, সমস্ত কিছুর ওপর দিয়ে, ভারতবর্ষের উপর দিয়ে ওনাকে যেতে হবে। তাই জন্য উনি কোনো কিছু থেকেই পালাতে পারবে না। আগে ওনাকে সনাতনী হিন্দু মহাপ্রভু আমাদের যে আছেন চিন্ময় প্রভুকে ছাড়তে হবে। ওনার দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আগে তার সমাধান করবেন উনি, তারপর উনি সে যেখানেই যাক উনি কোনো জায়গায় যেতে পারবে না, ওনাকে এর সমাধান করতেই হবে। তার কারণ হচ্ছে বাঙালি সনাতনী হিন্দু মহাপ্রভু যে আমাদের যে রয়েছেন, ওনাকে এইভাবে অপপ্রচার দিয়ে ওনাকে এভাবে আটকে রাখতে পারবেন না। উনি এর প্রতিবাদ করতেই আমরা নেমেছি। আমরা ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে আমরা সবাই আছি, সমগ্র ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বাঙালি সনাতনী হিন্দু ভাই বোনেরা ওনাদের সাথে আছেন, এবং শুধু তথা ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মানুষজন ওনাদের সাথে আছে। ওনারা নিশ্চিন্তে থাকুন, এর সমাধান করেই আমরা ছাড়বো। যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়নের চিত্র আসছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। এটা খুব মর্মান্তিক ঘটনা চলছে বাংলাদেশে, কারণ সেখানে যেভাবে অত্যাচার চলছে, আমরা যদি এখানে সংখ্যালঘুদের ওপর সেরকমই অত্যাচার চালাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সেই জন্য এই জিনিসটা বন্ধ করার দরকার আছে। আর আমরা প্রভুজির মুক্তি দাবি করছি নিঃশর্ত। আর আমাদের এখান থেকে যা পণ্য ওখানে যাচ্ছে, আমরা ভারত সরকারকে বলবো সেগুলো যদি বন্ধ করে দেয়া হয়। কারণ তাদের জন্য আমরা পাঠাচ্ছি, যাদের জন্য পাঠাচ্ছি তারাই তো আমাদের সংখ্যালঘু ওখানে যারা আছে তাদের উপর অত্যাচার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা যদি এখান থেকে সমস্ত ওদের সুযোগ সুবিধা বন্ধ করে দিই, তাহলে ওরা কোথায় যাবে সেটা ওদের চিন্তা করার দরকার আছে। ওপার বাংলার সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, আমরা পশ্চিমবাংলার সমস্ত হিন্দু বাঙালি আপনাদের পাশে আছি। আমরা আপনাদের যতক্ষণ না কষ্ট থেকে লাঘু হচ্ছে, আমরা আপনাদের পাশে আছি, রাস্তায় আছি, প্রতিবাদ করব প্রতিটা মুহূর্তে। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা মনোবল হারাবেন না। আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, এবং সেখানকার পরিস্থিতির বিচার বিশ্লেষণ করার জন্য আজকে আমরা রাস্তায় এসেছি। সেখানকার মানুষদের আমরা বলবো, আমরা হিন্দু হিসেবে তাদের পাশে আছি। আগামী দিনে নিশ্চিতভাবে এর বিহিত একটা হবে। তাই আজকে যাদবপুর হিন্দু সনাতনী পক্ষ থেকে আজকে আমরা সকলে রাস্তায় নেমেছি। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়, ইউনিসের কথা আপনি বলছেন, যিনি নাকি শান্তি নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির জন্য। আজকে গোটা বাংলাদেশে ধর্মীয় চক্রান্ত করে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চালিয়ে গোটা বাংলাদেশকে একটা মুসলিম তালিবানিদের হাতে তুলে দিয়ে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করে সেখানে আমাদের সংখ্যালঘুদেরকে শেষ করার চক্রান্ত করছে। শুধু তাই নয়, ভারতের জাতীয় পতাকার উপর পা তুলে দিয়ে তারা যেভাবে অবমাননা করছে, ভারতবর্ষ না থাকলে যে বাংলাদেশকে চিনতে পারতো না, বাংলাদেশ আজকে ভারতবর্ষের ওপর বেঁচে আছে, সেই ভারতবর্ষকে যেভাবে অপমান করছেন, ইউনিস হয়তো ভুলে গিয়েছে ভারতবর্ষ যদি সহযোগিতা না করে তারা সেখানে নিজেরা কোনো কিছু খাবার মতো পরিস্থিতিও পাবে না। আজকে সেটা তারা ভুলে গিয়েছে। তাই আমরা মনে করিয়ে দিয়ে বলতে চাই, বাংলাদেশের শান্তি ফিরে আসুক। সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলি, আমরা বিবেকানন্দের ভাবাদর্শে বিশ্বাসী। আমরা নিজ ধর্মের প্রতি যেমন আমরা শ্রদ্ধাশীল, অন্যের প্রতি আস্থাশীল, কিন্তু ইউনিসের বাংলাদেশের মুসলমান সমাজ আজকে হিন্দু নিধন করে বাংলাদেশের মুসলিম সমাজ তৈরি করে সেখানে হিন্দু উৎপীড়ন তৈরি করে আজকে পরিস্থিতি উত্তেজনা তৈরি করছে।